হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে একটু বেড়াতে যে, তো তার জন্যই তো দেখো বোন, আমি, তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, এই চারজন মিলে আমরা যাচ্ছি 4 চাকা গাড়িতে করে। তো এটা গিয়েছিলাম বাপের বাড়ি থেকে বেরিয়েই, মানে বাপের বাড়িতে যেদিন ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঠিক 4:30-5টার দিকে বেরিয়ে পড়েছি। তো চলো এই যে আমাদের ভেবিয়ে বাজার এখন পার করছি, যাব একটু টাকিতে বেড়াতে। তো চলো যাওয়া যাক। তো টাকিতে তো গেলাম না, যেহেতু একটু মেঘমেঘ করেছে, বর্ষা হচ্ছিল, তার জন্য দাদাভাই বললো চলো দিদি ভাইদের বাড়িতে যাব, মানে আমার ননদের বাড়িতে। তাই জন্য এই যে হাসনাবাদের ব্রিজ পার করে ফেলেছি। তো হাসনাবাদ ব্রিজ পার করে বাইলা ব্রিজ হচ্ছে আমার ননদের বাড়ি, তো সেখানেই যাব। তো চলো সবাই মিলেই কিন্তু যাচ্ছি। এই যে দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি, এই যে দিদি ভাইয়ের জায়েরা আর হচ্ছে দিদি ভাই। তো তোমরা তো এর আগে কোনোদিনও দেখোনি ভিডিওতে, তো এই দিদিভাইদের সবাইকে দেখিয়ে দিলাম। তো সবাই মিলেই কিন্তু আমরা এই যে বসে আছি এখন, তো গল্প করছি। হঠাৎ করে আসলাম, দিদিভাই তো খুব খুশি, মানে এরকম তো আমরা আসি না, তার জন্য তো দিদিভাই খুব খুশি হয়েছে। হট করে যে কি করবে বুঝতে পারছে না, তো তাড়াতাড়ি করে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে পেঁয়াজি ভাজা বসিয়ে দিয়েছে, আর ওদিকে করবে একটু চাউমিন। তার জন্য আমাকে বললো যে পাপিয়া তুমি তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দাও আর চাউমিনটাকে ভিজিয়ে দাও। তো দেখো আমি চাউমিনটাকে কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ঝটপট করে চাউমিনটা করব বলে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সবাই বসে আছে। তো হঠাৎ মাত্র আসলে কি হয় বলো তো, থতমতই হয়ে যায়, যেহেতু ফোনও করিনি। তো দিদিভাই গ্যাসে ওটা করছে, আর আমি ভাবলাম উনুনে তাড়াতাড়ি করে হচ্ছে চাউমিনটা ভেজে দিই। তো দেখো এত গরম, তো কি বলবো, উনুন ধারে এসে উনুনটাকে ধরিয়ে দিয়েছি, এখন হচ্ছে চাউমিনটাকে ভেজে নেবো। আর এদিকে দেখো দিদিভাইয়ের পেঁয়াজিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো টিফিন হচ্ছে পেঁয়াজি খাওয়া হলো আর চাউমিন খাওয়া হলো, সবাইকে টিফিনগুলো আমি তুলে দিলাম। চাউমিনটা দেখো ভাগে ভাগে তুলে দিয়ে এতে সস দিয়ে দিয়েছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। চাউমিন তো খেতে এমনি ভালো লাগে, আর তাতে তো সস চানাচুর এগুলো থাকলে তো কথাই নেই। তো সবাইকে দেখো আমি রেডি করে সুন্দর করে দিয়ে দেবো চাউমিনগুলো। আর এদিকে দিদিভাই দেখো আমরা বসেছিলাম বলে মাংস আনলো, আবার মাংস আর ভাত রান্না করবে, তো সেটাও আমাদেরকে খেয়ে তাই বাড়িতে আসতে হবে। তা বলো, সন্ধ্যেবেলা থেকে পেঁয়াজি খেলাম, চাউমিন খেলাম, এরপরে আর মাংস ভাত খাওয়া সম্ভব? তবুও দিদির মন মানছে না, গিয়েছি বলে হঠাৎ মাত্র। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। তো দিদিভাই কিছু জিনিস দেবে, তার জন্যই সেই জিনিসগুলো মানে দিচ্ছিল। আর আমার অবস্থা দেখো পুরো, মানে আমি চুলটুলগুলো উঁচু করে বেঁধে নিয়েছি, গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না, সারাদিনে ক্লান্তি। তো দেখো গাড়িতেও উঠে পড়েছি, এখন হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বাড়িতে যাব। তার জন্য এই যে মাম্মাম, তোমাদের দাদা ভাই, আমি, বোন, দিদিভাই সবাই উঠে গেছি, এখন সবাই মিলেই বাড়িতে চলে আসবো। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। তো বেশিক্ষণ লাগেনি, যেহেতু রাত 10টা 10:30টার দিকে আমরা বাড়ি থেকে মানে দিদিভাইয়ের বাড়ির থেকে বেরিয়েছিলাম, তাই 1 ঘন্টার মধ্যে মোটামুটি 11টার মধ্যে বাড়িতে কিন্তু চলে এসেছি। তো চলো এখন বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। এখন মামকে নিয়ে এই যে চলে এসেছি, গেটের ধারে দাঁড়িয়ে আছি, মাকে ডাকছি, মা এখন গেট খুলে তালা খুলবে, তারপরে আমরা হচ্ছে বাড়ির মধ্যে যেতে পারবো। তো চলো মা এখন আসুক, এসে গেটটা খুলুক, তারপরে হচ্ছে আমরা ঘরের মধ্যে যাব। তো মা ঘুম চোখে উঠে পড়েছে, উঠে এখন এই যে তালাটা খুলে দিল, আমরা সব ঘরের মধ্যে চলে আসলাম। তো সারাদিন খুবই টায়ার্ড, বাপের বাড়িতে ছিলাম, সকাল থেকে প্রচণ্ড খাটাখাটনি গেছে, আবার বিকেলবেলা এত ঘোরাঘুরি এত খাওয়া দাওয়া, মানে কষ্ট হচ্ছে, তার জন্য ঘরে এসে শুয়ে পড়েছিলাম, আর কিনো ভিডিও শ্যুট করতে পারিনি।